আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নামাজে হাত কোথায় বাঁধতে হবে? ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে, এটা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। এরপরে হাতটা আর কোথায় রাখা হবে? মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মতানুসারে মুহাদ্দিসিনদের মধ্যে দুইটা মত হয়েছে, নাভির নিচে নাভির উপরে। নতুন একটা মত প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে বুকের উপরে। ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন বুকের উপরে হাত রাখা মাকরুহ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া ওনার কিতাব বাদাইউল ফাওয়াইদের মধ্যে এটা বর্ণনা করেছেন। আমরা দেখব বুকের উপরে হাত বাঁধার যে হাদিসগুলি পেশ করা হয় এই পর্যন্ত যা এসেছে আমাদের কাছে প্রত্যেকটা হাদিস দুর্বল। বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি এই পর্যন্ত। প্রথম হাদিস সুনান আবি দাউদ, তাউস থেকে মুরসাল হাদিস, যে হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা আছে। এই হাদিস শুধু মুরসাল না, মুরসাল ইটসেলফ দাইফ। শুধু মুরসাল না, এই হাদিসের সনদে একজন রাওয়ী আছেন সুলাইমান ইবনে মুসা। সুলাইমান ইবনে মুসা মুনকারুল হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দেখুন কিতাব আত-তারিখুল কবীর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এখানে তিনি বলেছেন ওয়া ইনদাহু মানাকির। এটা হচ্ছে আল ইলাল, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি রওয়ায়াত করেন ইমাম বুখারী থেকে, ক্বালা মুহাম্মদ ওয়া সুলাইমান ইবনে মুসা মুনকারুল হাদিস আনা লা আরওয়ি আনহু শাইআ। রাওয়া সুলাইমান ইবনে মুসা হাদিস আম্মাতুহা মানাকির। দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করা হয় বুকের উপর হাত বাঁধার জন্য সহিহ ইবনে হুযাইমা থেকে, হাদিসটা এখানে আছে। যে হাদিসের সনদের মধ্যে মুআম্মাল ইবনে ইসমাঈল আছেন। মুআম্মাল ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতে মুনকারুল হাদিস। এই দেখুন কিতাব তাহজিবুল কামাল ফি আসমাইর রিজাল, এখানে মানে ইসমুহু মুআম্মাল, এখানে আছে মুনকারুল হাদিস। ক্বাল আল বুখারী মুনকারুল হাদিস। তৃতীয় আরেকটা হাদিস দেওয়া হয়, সেটা মুসনাদ ইমাম আহমদ থেকে। যে হাদিসটা কবিসা ইবনে হুলুব বর্ণনা করেছেন, যে এই হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা আছে। ওই হাদিসের মধ্যে তিনটা দুর্বলতা আছে। নাম্বার ওয়ান, এই হাদিসের সনদে একজন আছেন সিমাক ইবনে হারব, তিনি দুর্বল। এরপরে কবিসা, তিনি দুর্বল। এরপরে এই হাদিসটা মুত্তারিবুল মাতান, বিভিন্ন শব্দ এসেছে, একই রাওয়ী থেকে বিভিন্ন শব্দ এসেছে। কোনো জায়গায় বুকের উপরে হাত বাঁধার কথা আছে, কোথাও নাই। সুতরাং এই হাদিসটাও দুর্বল। এছাড়া টাই কোম্পানির ডাইরেক্টর আরও যে হাদিসের কথা বলেছেন দুইটা, সেই দুইটাও দাইফ। সুতরাং বুকের উপরে হাত বাঁধার সহিহ কোনো হাদিস এই পর্যন্ত কেউ দিতে পারেন নাই আমাদের জানা মতে। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস, প্রথমত ওই যে সহিহ হাদিসগুলি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে, সেটা ওই হাদিসগুলি একটা প্রমাণ যে এভাবে হাত রাখার পরে হাত ছেড়ে দিলে এমনিতে হয়তো নাভির উপরে বা নাভির নিচে যায়। দ্বিতীয়ত নাভির নিচে শব্দ থাকতে হবে এমন বর্ণনা আছে এবং সহিহ। অনেকের মধ্যে অনেকগুলি আছে, দুর্বলও আছে, কিন্তু এই যেটা আমরা এখন বলতে যাচ্ছি সেটা সহিহ। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে তাহকিক মুহাম্মদ আওয়ামা, এখানে হাদিসটা হাদাসানা ওয়াকি' আন মুসা ইবনে উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ابن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة. এই হাদিসের সনদটা সহিহ, এই হাদিসের সনদটা সহিহ। সুতরাং সহিহ হাদিসে সাব্যস্ত হাত বাঁধতে হবে নাভির নিচে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মূল হাতের লেখা কবিটা এবং এই পেজটা এই মুহাম্মদ আওয়ামা ওনার তাহকিক করেছেন যে মুসান্নাফ, এটা শুরুতে দেওয়া আছে। ওই পেজটা, যেই পেজে তাহতা সুররা শব্দটা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই হাদিসটা এখানে যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস নাম্বার 3959, এই হাদিসের সনদ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আছে। সনদটা সহিহ। আমরা এই হাদিস হাতে লেখা কবিতে দেখতে পারি। এই হচ্ছে হাতের লেখা কপিটা, আমরা একটু বড় করে দেখি।
এখানে দেখি এই দেখুন হাদ্দাসানা ওয়াকি' عن موسى ابن عمير عن علقمة ابن وائل ابن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وآله وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة সুতরাং এই হাদিসটা সহিহুল ইসনাদ। আমরা প্রমাণ করলাম নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে এই পর্যন্ত যা পেশ করা হয়েছে সবটাই দাঈফ, দুর্বল, ত্রুটিযুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।